আমার হাইকিং স্টোরিগুলোর মধ্যে সবচেয়ে মজার স্টোরিটা ছিল হচ্ছে আমি একটা লাইমস্টোন মাউন্টেনে ক্লাইম্ব করতে গিয়েছিলাম। তো সেই মাউন্টেনটা এতটাই স্টিপ ছিল যে সেখানে আসলে ক্যামেরা ধরে ভিডিও করাটা অনেক টাফ ছিল। তো আমি ক্যামেরা গিয়ার সব কিছু নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো আমার ব্যাকপ্যাকে ছিল, কারণ আমি ওগুলো বের করার চান্সই পাইনি ঠিক মতো। তখন যেটা হয়েছিল, আমার সাথে আমার হাজব্যান্ড ছিল। আমি যখন ক্লাইম্বিং করতেছিলাম তখন ও ড্রোন দিয়ে আমার পুরো ক্লাইম্বিংটা ক্যাপচার করেছিল, এবং মানে ওই ভিডিওটা আমি পুরো সেই ড্রোন শটের উপরেই তৈরি করে ফেলছিলাম। আপনি যখন পাহাড়ে ওঠেন তখন আপনি অলরেডি ক্লান্ত, অলরেডি টায়ার্ড। তো সেই অবস্থায় ধৈর্য সহকারে আপনার মানে এক্সট্রা স্ট্যামিনা খরচ করে এই কাজগুলো করা কিন্তু চারটিখানি কথা না। এটা আসলে ইটসেলফ একটা অ্যাডভেঞ্চার আছে, এবং আমার জন্য মানে খুবই ফান একটা অ্যাক্টিভিটিস। আমি যখনই কোনো ট্রিপ শেষ করে আসি আমার মনে হয় যে আমি বড় কিছু একটা অ্যাচিভ করে ফিরতেছি। আমি ইসরাত ইসু, বর্তমানে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পিএইচডি করছি। এর পাশাপাশি অ্যাডভেঞ্চার ফিল্ম মেকিং আমার নেশা। আমি সাধারণত পাহাড়ে হাইকিং, ট্রেকিং, ক্লাইম্বিং এই কাজগুলো খুবই পছন্দ করি, এবং আমার এই অ্যাডভেঞ্চারাস জার্নির উপরে ভিডিওগুলো আমি ডকুমেন্টারি আকারে আমার ইউটিউব এবং আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবলিশ করে থাকি। 7 সামিট হলো পৃথিবীর 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ চূড়া। আমাদের দেশ থেকে শুধুমাত্র ওয়াসফিয়া নাজরিন আপুই এই কঠিন রাস্তাটি পাড়ি দিতে সক্ষম হয়েছে। তো আমার স্বপ্ন যে আমিও আপুর মতো 7 সামিট জয় করব। এর মধ্যে প্রথমটি আমি অলরেডি জয় করে এসেছি, সেটি হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ চূড়া কিলিমানজারো, এবং সেই সাথে এটা পৃথিবীর সর্বোচ্চ ফ্রি স্ট্যান্ডিং মাউন্টেনও বটে। কিলিমানজারোর উচ্চতা 5895 মিটার অ্যাবভ মিন সি লেভেল। কিলিমানজারো সামিট করার জন্য আপনার কোনো টেকনিক্যাল ক্লাইম্বিং জানার প্রয়োজন নেই, বাট তবুও এই সামিটটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ এর আবহাওয়া। আর কিলিমানজারোর আবহাওয়া আপনি কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবেন না। আপনি ওয়েদার ফরকাস্টে যেটা দেখতেছেন সেটার সাথে এর আবহাওয়া কখনোই মিলবে না। কিলিমানজারোতে আমাদের যাত্রার শুরুর দিন থেকেই প্রচন্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এবং অল্টিটিউড গেইন করার সাথে সাথে কিন্তু সেটা ধীরে ধীরে তুষারপাতে পরিণত হয়ে গিয়েছিল। আমরা ট্রেকিং শেষ করে যখন আমাদের ক্যাম্প সাইটে গিয়ে পৌঁছাচ্ছিলাম তখন আমাদেরকে ভেজা তাঁবুর মধ্যে গিয়ে ঘুমাতে হচ্ছিল। সারা রাত মাইনাসের নিচে তাপমাত্রা নেমে যাচ্ছিল, কিন্তু তারপরেও আমাদেরকে সেই ভেজা স্লিপিং ব্যাগের মধ্যে ঘুমাতে হয়েছে। আবার পরদিন সকালে উঠে ভেজা জামা কাপড়, প্যান্ট, জুতা, মোজা পরে আবার আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে। সামিটের দিন রাতের অভিজ্ঞতা ছিল আরো ভয়ঙ্কর। সামিটের দিন আমরা রাত্রি 11:30টার সময় রওনা হয়েছিলাম। তখন তাপমাত্রা ছিল -15 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা বাতাসে অ্যানিমোমিটারের স্পিড দেখছিলাম যে তখন বাতাসের স্পিড ছিল প্রায় 80 থেকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে। যেহেতু এক্সট্রা জামা কাপড় বেশিরভাগ মানুষই এই ধরনের সামিটে আসলে নিয়ে যায় না, অনেকেই তাপমাত্রার কারণে টিকতে না পেরে নিচের দিকে নেমে আসতেছিল। আমিও মাঝখানে একবার আসলে চিন্তা করছিলাম যে আমার হয়তো বা নেমে যাওয়া উচিত, কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে এইটা আমার 7 সামিট যাত্রার প্রথম সামিট। সো প্রথম সামিটটাই যদি আমি না সম্পন্ন করে নিচে নেমে যাই, তো তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তীগুলো অ্যাটেম্প্ট করার মনোবলটা আসলে হারিয়ে ফেলবো। তো সেই জায়গা থেকেই আমি নিজেকে আরো বেশি বেশি করে পুশ করতে থাকি। আসলে পর্বত আরোহণ আমার কাছে একটা নেশা, এটাকে আমি পেশা হিসেবে কখনোই নিতে চাই না, কারণ আমি সবসময় একজন বিজ্ঞানী হতে চেয়েছি এবং বিজ্ঞান নিয়ে কাজ করতে চেয়েছি। সো আমি হয়তো বা ওই সেক্টরেই হাঁটবো, বাট আমি আমার নেশাটাকে নিয়েও অনেক কাজ করতে চাই। থাইল্যান্ডে আসলে এরকম শত শত হাজার হাজার লাইমস্টোন মাউন্টেন আছে যেখানে আপনি টেকনিক্যাল ক্লাইম্বিং এর টেস্টটা নিতে পারবেন। আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, সো রহস্যময় জিনিসে আমার অবশ্যই বিশ্বাস আছে, তথা জিন যেটাকে আমরা বলি। পাহাড় আসলে খুবই অদ্ভুত জায়গা। পাহাড়ে আসলে আপনি কি ফেস করতে যাচ্ছেন এটা আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। পাহাড়ে একা একা চলতে গেলে আসলে অনেক কিছুই শোনা যায়, অনেক কিছুই দেখা যায়। অনেক সময় অনেক অদ্ভুতুরে অনেক শব্দ কানে আসে, যে শব্দগুলো আসলে শুনেই বোঝা যায় যে এগুলো নর্মাল কোনো প্রাণী বা এরকম কোনো কিছুর শব্দ না। এটা আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে এই শব্দটা আপনি আসলে আগে কখনো শোনেননি। একা একা রাস্তা চলার সময় অনেক শব্দই শুনতে পেয়েছি, সেগুলোকে আসলে কখনো ঘাটানোর চেষ্টা করি না, কারণ আমি মনে করি যে এটা তাদের আবাসস্থল, তারা এখানে থাকে, আমি জাস্ট পথিক। আমার পথ শেষ হয়ে গেলেই তো আমার যাত্রা শেষ। সো আমি তাদেরকে আসলে ডিস্টার্ব করতে যাই না বা ঘাটাতে যাই না যে শব্দটা কোথা থেকে হচ্ছে, বা কোনো কিছু ফাইন্ড আউট করতে যাই না আর কি।